This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ নন্দীগ্রামে শহীদ দিবস 26-এর ভোটের আগে শহীদ দিবস উপলক্ষে যুযুধান তৃণমূল আর বিজেপি। প্রথমে নন্দীগ্রামে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার প্রস্তুতি। এরপর কর্মসূচি আবার শাসক দলের তৃণমূলের। উপস্থিত থাকবেন সেখানে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। কনিষ্ক আমাদের প্রতিনিধি শহীদ বেদির সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই এই টানাপোড়েন চলছে যে কে আগে এই শহীদ বেদিতে শ্রদ্ধা জানাবেন। নন্দীগ্রাম দিবস নিয়ে একটা রাজনৈতিক চর্চা সবসময় থেকেছে শ্রদ্ধা জানানো নিয়ে। তো আজকেও আজকেও যাবেন প্রথম শুভেন্দু অধিকারী। তো কি প্রস্তুতি দলের তরফ থেকে, কি বলা হচ্ছে? শাসক শিবির তৃণমূলের তরফ থেকেই বা কি বক্তব্য উঠে আসছে? দেখো, প্রথম তোমাকে ছবিটা দেখাবো। এটা হচ্ছে সেই শহীদ বেদি যেখানে 2007 সালের 10ই নভেম্বর অপারেশন সূর্যোদয় চালিয়েছিল, এমনটাই তৎকালীন বাম নেতৃত্ব তারা কিন্তু বলেছিলেন। আর এই দিনটা দিনের পর দিন এই নন্দীগ্রাম কিন্তু রাজ্য রাজনীতির শিরোনামে বা রাজ্য রাজনীতির মধ্যমণি হয়ে রয়েছে। প্রতিটি নির্বাচন আসে, কিন্তু এই নন্দীগ্রাম তার নিজের যে স্বভাব চরিত্র, অর্থাৎ আন্দোলনের যে অপর নাম নন্দীগ্রাম, সেই বিষয়টাই কিন্তু বারবার জানান দেয়। তোমাকে আরেকটা ছবি দেখাবো। আবার 26-এর নির্বাচন আসছে, তার আগে এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ যুযুধান দুই পক্ষ কে আগে শহীদ বেদিতে মাল্যদান করবেন এবং তারপরে রাজনৈতিক দরজা একের পর এক হবে। তোমাকে যে মঞ্চটা দেখাচ্ছি এটা হচ্ছে তৃণমূলপন্থী যে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তাদের শহীদ মঞ্চ। তার ঠিক পাশেই যে মঞ্চটা রয়েছে সেই মঞ্চটা হচ্ছে বিরোধী দলনেতা, অর্থাৎ 2020 সালের পর থেকে কিন্তু কার্যত এই মঞ্চটাও কিন্তু অর্থাৎ শহীদদেরও কিন্তু এখানে ভাগ হয়েছে। আর এখানেই কিন্তু বিরোধী দলনেতা নন্দীগ্রামে কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে উপস্থিত হবেন এবং তার সঙ্গে থাকবেন অগণিত কর্মীরা, তারাও কিন্তু থাকবেন এবং ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির যারা বাকি নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু উপস্থিত থাকবেন। 18 বছর কেটে গিয়েছে, 19তম বর্ষ কিন্তু পদার্পণ হয়েছে। এখানে মানুষজন কিন্তু সকাল থেকে জমায়েত হয়েছেন। তাদের যে নন্দীগ্রামের যে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এবং তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের সমগ্র বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু মঞ্চ দেখালে এবং যা রাজনীতির কেন্দ্রে বারবার চর্চায় থেকেছে, নন্দীগ্রাম হটস্পট আমাদের রাজ্য রাজনীতিতে, আর সেখানে এই শ্রদ্ধা জানানো নিয়েও 2020 সালের পর থেকেও তরজা জারি রয়েছে। এবার একটু জানতে চাইবো দুই দলের কর্মসূচি কটা থেকে শুরু হচ্ছে? বিরোধী দলনেতা কখন শ্রদ্ধা জানাবেন আর শাসক শিবির থেকে কখন কর্মসূচি আছে? দেখো, এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে যে সময়সূচিটা দেওয়া হয়েছে, এই বাম দিকের যে মঞ্চটা দেখাচ্ছি ডান দিকের, সেই মঞ্চতে কিন্তু বিরোধী দলনেতা থাকবেন এবং এনাদের অর্থাৎ বিরোধী দলনেতার জন্য টাইম বরাদ্দ রয়েছে সকাল 8টা থেকে কিন্তু সকাল 10টা পর্যন্ত। সকাল 10টার পরে ঠিক এই পাশের যে মঞ্চ, এই যে ডান দিকের যে মঞ্চটা দেখাচ্ছি আরেকটি মঞ্চ, এই মঞ্চতে কিন্তু তৃণমূল নেতৃত্ব এবং ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বরা উপস্থিত থাকবেন। অবশ্যই রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, শেখ সুফিয়ান সহ বাপ্পাদিত্য গর্ব এবং জেলার সুজিত রায় থেকে শুরু করে একাধিক নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন। উপলক্ষে তৃণমূল বনাম বিজেপির যে লড়াই, সেটা অবশ্যই নজরে থাকবে। আপনাদের প্রস্তুতির ছবি আমরা দেখাচ্ছিলাম, এদিকে নজর থাকছে। শুভেন্দু অধিকারী একটু পোস্টও করেছেন শ্রদ্ধা জানিয়ে। এবার নন্দীগ্রামের দিকে একটু নজর রাখতে হচ্ছে। শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন শহীদ দিবস নন্দীগ্রামে। যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, আমি আন্দোলনে শহীদদের আমরা ভুলছি না, ভুলবো না। এই নন্দীগ্রামে আসতে সকলেই পারে। যখন আমাদের এখানে আসেনি যদিও, তবে আন্দোলনের মধ্যে তো বিজেপিও ছিল, তৃণমূলও ছিল। হ্যাঁ, লাল না, এটাতে কোনো দল ব্যবহার করে। এই আন্দোলনে তৃণমূলও ছিল, বিজেপিও ছিল এবং লালকৃষ্ণ আদবানির অবদান তো অস্বীকার করা যায় না। তিনি তো প্রথম এসে অবরোধ তুলেছিলেন। তার যে কমান্ডোরা এসেছিলেন এনএসজি, তারাই তো খেজুরির দিকে সব অবরোধ উনিই তুলেছেন। 15ই মার্চ মানে যেদিন গণহত্যার একদিন পরে উনি, সুষমা স্বরাজজি, রাজনাথ সিংজি
তুলেছিলেন এবং আদবানিজির নেতৃত্বে তিনি বিরোধী দলনেতা ছিলেন লোকসভার। 62 দিন পার্লামেন্ট বন্ধ ছিল, যে কেউ আসতে পারে। কিছু ওই 2-4টে মুসলিম বুথে ওরা প্রভাবিত করার চেষ্টা করছে, কিন্তু বাকি আপনাদের মোরলেস ভালো এখানে আছে এবং এখানে প্রচুর মানুষজন। একটাই প্রশ্ন বলছে, একজন বিএলও মারা গেছেন চাপের জন্য, একজন বিএলও নাকি মারা গেছেন চাপের জন্য বলা হচ্ছে। চাপ দিলে তৃণমূল দিয়েছে, আমরা তো চাপ দেওয়ার পন্থী নই। আপনারা দেখলেন শুভেন্দু অধিকারী কোনো দলীয় পতাকা নেননি, কালো একটা পতাকা নিয়ে তিনি যাচ্ছেন এই শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে। যে শহীদ বেদি রয়েছে সেখানে তিনি উপস্থিত হচ্ছেন এবং বিজেপির সেই সময় আন্দোলনে বিজেপির কি ভূমিকা ছিল সেটা তিনি বলছেন, স্মরণ করাচ্ছেন যে সুষমা স্বরাজ এসেছিলেন এবং তাদের কমান্ডোরায় অবরোধ তুলে দিয়েছিলেন, এই কথা তিনি স্মরণ করছেন। এবং তৎকালীন বিরোধী দলনেতা আডবাণী তিনি এসেছিলেন, এই পুরো প্রসঙ্গগুলো সেই সময় তিনি তুলে ধরলেন, আপনারা শুনলেন। এই মুহূর্তে শ্রদ্ধা জানাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শহীদ দিবসে। এরপরে আবার শাসক শিবির তারা আসবেন শ্রদ্ধা জানাতে। 2020 সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই শহীদ দিবসে কে আগে শ্রদ্ধা জানাবে এই নিয়ে একটা তরজা শুরু হয়, যা আজ অব্যাহত। এই মুহূর্তে কনিষ্ক আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। কনিষ্ক, আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী উপস্থিত, একটু বলো চারপাশের ছবিটা। আর তিনি বিজেপির প্রসঙ্গ সেই সময় উত্থাপন করছিলেন। দেখো, একদমই তুমি জানো 2007 সালের এই 10ই নভেম্বর অপারেশন সূর্যোদয় হয়েছিল তৎকালীন বাম সরকারের দ্বারা বা বাম রাজনৈতিক ব্যক্তিত্বদের দ্বারা। সেই সূর্যোদয়কে কেন্দ্র করে তৎকালীন জমি ভিটেবাটি বাঁচাওয়ার জন্য কার্যত নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তৈরি করেছিলেন এখানকার সাধারণ মানুষজন। ফলে সেই বিষয়টাকে কেন্দ্র করে দিনের পর দিন একের পর এক আন্দোলনের যে নাম সেটা কিন্তু কার্যত নন্দীগ্রাম হয়ে গিয়েছে। সেই প্রত্যেকটি আন্দোলন কিন্তু বিভিন্ন রূপ, রাজ্য রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই নন্দীগ্রামের আন্দোলন। আর একের পর এক মাঝখানে কিন্তু একের পর এক নির্বাচন গিয়েছে, প্রত্যেকটি নির্বাচনে কিন্তু এই নন্দীগ্রাম সেই ভূমি আন্দোলন বা শহীদদের যে তাদের যে অমর বলিদান সেই বিষয়টাকে কিন্তু হাতিয়ার করেছে রাজনৈতিক কারবারিরা। এখানেও ঠিক এমনই 2026 সাল সামনেই আর বেশ কিছুদিন বাকি। ফলে তার আগেই আবারও সেই নন্দীগ্রামের যে ভূমি আন্দোলন সেটা কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এবং রাজ্যের বিরোধী দলনেতা কিছুক্ষণ আগেই তিনি তার বক্তব্যে মতামত প্রকাশ করার সময় বলছিলেন যে তৎকালীন যে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু শুধুই যে তৃণমূলপন্থী লোকজন যারা ছিল সেটা নয়, তাতে অংশগ্রহণ করেছিল বিজেপি, অংশগ্রহণ করেছিল এসইউসি থেকে শুরু করে একাধিক রাজনৈতিক অর্থাৎ সিপিএম বিরোধী একাধিক রাজনৈতিক নেতৃত্ব তারা কিন্তু অংশগ্রহণ করেছিল। আর সেই অংশগ্রহণের মাঝেই কিন্তু দেখা গেছে যে বর্তমান যে একটা রাজনৈতিক যে প্রেক্ষাপট তৈরি হয়েছে 2020 সালের পরে, সেই প্রেক্ষাপটটা কার্যত দুটো ভাগে, অর্থাৎ শহীদদের যে স্মরণ সেই স্মরণটাও কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়েছে। আর এখানে 2020 সালের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করেন বিজেপিদের। তার পাশাপাশি কিন্তু একই জায়গায় তৃণমূলপন্থী যারা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্ব দেন তারা কিন্তু এই শহীদ স্মরণ করেন সেখানে ঠিক একই পাশে যে মঞ্চ। সব মিলিয়ে কিন্তু রাজনীতিক যে রং সেটা কিন্তু লাগে। তার পাশাপাশি কিন্তু এই শহীদদের ক্ষেত্রে প্রত্যেকটি মানুষ কিন্তু এখানে নন্দীগ্রামে আসতে পারেন, এমনটাই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন তার মতে। এবং তার পাশাপাশি এখন শহীদ বেদিতে মাল্যদানের পরে তিনি কিন্তু মঞ্চের উদ্দেশ্যে যাচ্ছেন, অর্থাৎ শহীদদের যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে যাচ্ছেন এবং তার সাথে কিন্তু শহীদ পরিবাররা থাকবে এবং সেই শহীদ পরিবারকে পাশে নিয়ে 26-এর আগে নির্বাচন ক্ষেত্রে কি কি বার্তা দেন নন্দীগ্রামে যারা বিশিষ্ট নেতৃত্ব এবং পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা মাননীয় মেঘনাথ পাল, মাননীয় অশোক করণ, মাননীয় সাহেব দাস, মাননীয় স্বদেশ দাস অধিকারী, মাননীয় দেবাশিস দাস,
পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্যামল সাউ, আমাদের গোকুলনগরের প্রধান দীনবন্ধু ভাই, উপপ্রধান বন, সোনাচুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান, কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমাদের যারা বিভিন্ন স্তরে নেতৃত্ব আছেন, বটকৃষ্ণ, শ্যামাপদ, জয়দেব এবং আরো যারা আছেন, তারা প্রত্যেকে এখানে আসুন। আমরা সংক্ষিপ্তভাবে এই কর্মসূচি পালন করব, কারণ আমাদের যে মূল কাজ আমরা সেই কাজটা করেছি। অর্থাৎ আমরা গোকুলনগর পেট্রোল পাম্পের সামনে জমায়েত হয়ে প্রায় সহস্রাধিক মানুষ কালো পতাকা নিয়ে রক্তাক্ত সূর্যোদয়ের 10ই নভেম্বর স্মরণ করে আমরা এখানে সমবেত হয়েছিলাম এবং যে করপল্লীতে তৎকালীন গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এবং বিশেষভাবে তৎকালীন যারা নেতৃত্ব ছিলেন সদস্যরা দাস অধিকারী, অশোক করণদের নেতৃত্বে এখানে করপল্লীতে যে স্থায়ী শহীদ বেদি তৈরি হয়েছিল সেখানে আমরা পুষ্পার্ঘ্য দিয়ে নিবেদন করেছি আমাদের অন্তরের শ্রদ্ধা। এবং আমাদের আদিত্য বেরার সুকন্যা সহ শ্যামলী মান্নার পরিবার সহ প্রায় 30টির বেশি যারা আত্মবলিদান দিয়ে নন্দীগ্রামের জমি, ভিটা, মাটি আমাদের রক্ষা করেছেন, দীনবন্ধুপুর লকগেট থেকে খেজুরি 60 সাতখণ্ড পর্যন্ত, তারা আমাদের সাথে আজকে এই স্মরণ অনুষ্ঠানে উপবিষ্ট ছিলেন। আমাদের যেহেতু 10টার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে, সকালবেলা শীতের বেলা, শীত পড়েছে সকালের দিকে, তাই আমরা সম্পূর্ণভাবে একটি সুশৃঙ্খল আমাদের ডিসিপ্লিন নাগরিক হিসেবে, শৃঙ্খলা পরায়ণ নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব যাতে আমরা যেমন শহীদ বেদিতে মাল্যার্পণ করেছি, অন্য যে বা যারা তাদের যে উদ্দেশ্য থাকুক, রাজনৈতিক উদ্দেশ্য থাকুক বা অন্য কিছু থাকুক বা প্রতিযোগিতায় থাকুক, সকলে যাতে দিতে পারে তার জন্য আমাদের এই স্থান 10টার মধ্যে পরিত্যাগ করতে হবে। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা এটাকে মর্যাদা দেব। তাই অনেকে চাইলেও আমরা এখানে বক্তব্য রাখবো না এবং আমার পরিচিতি এখানে নতুন করে দেওয়ার বিষয় নয়, কারণ 2006-07 আন্দোলনে যেমন আমি প্রত্যক্ষভাবে ছিলাম, 2006 সাল বলা ভুল, 2005 সালে আমি প্রথম তখন বিধানসভা নির্বাচনের 6 মাস আগে, তখন ইলিয়াস সাহেব এখানকার এমএলএ ছিলেন। এখানে শক্তি বল তখন কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দিতেন, আর তখন এখানে আমাদের কংগ্রেসের নেতৃত্ব দেবী শঙ্কর পান্ডা দিতেন। সেই সময় প্রথম আমাদের হলদিয়া বন্দরের অকল্যান্ড এবং জেলিংহামের যে পল্লী, সেটা ফেলার জন্য কেন্দ্রামারি গ্রাম পঞ্চায়েতের অনেকগুলো মৌজা অধিগ্রহণ করার নোটিফিকেশন প্রথম হয়।